সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে আমি কথা বলছি মদিনা মনোয়ারা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়ের পাদদেশে। এই উহুদ পাহাড়ের এই ছোট্ট টিলায় আমি দাঁড়িয়ে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 6500-এর মতো পাহাড় সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি অন্যতম পাহাড় হচ্ছে এই মদিনা মনোয়ারার বিখ্যাত পাহাড় জাবালে উহুদ। উহুদ শব্দের অর্থ হলো এক বা একক। যেহেতু এই পাহাড়টি অন্যান্য সকল পাহাড় থেকে একটু ভিন্ন, একটু আলাদা, এই জন্য এই পাহাড়টিকে বলা হয় উহুদের পাহাড়। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 9.5 কিলোমিটার। বৈজ্ঞানিকগণ বলেছেন এবং যারা ভূতত্ত্ববিদ তারা বলেছেন উহুদ পাহাড়ের নিচে পুরোটাই আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিয়েছিলেন। এই উহুদের পাহাড়ে এই পাহাড়েই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুষ্ট দুরাচার কাফির মুশরিকরা যখন মারার জন্য পরিকল্পনা করছিল, যখন তীর ছুটছিল, সাহাবায়ে কেরাম চতুর্দিকে নবীজিকে ঘিরে রেখেছিলেন। নবীজি তখন একটু বিশ্রামের জন্য যে পাহাড়ে তিনি পাথরের উপর তিনি একটু মাথা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, বসেছিলেন, তিনি মাথাটা একটু লেলিয়ে দিয়েছিলেন, একটু দুলে দিয়েছিলেন। সেই পাথর সেদিন বালিশের মতো নরম হয়ে গেছিল, তুলার মতো নরম হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম দিয়েছিল সেই উহুদের পাহাড়। শুধু দর্শক ও শ্রোতা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদ পাহাড় সম্পর্কে বলেছেন, ইন্না হাযাল জাবাল, এই সেই পাহাড়, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদ পাহাড়কে ভালোবাসতেন, সাহাবীরাও উহুদ পাহাড়কে ভালোবাসতেন। নবীজি ভালোবাসা স্থাপন করেছিলেন উহুদ পাহাড়ের সাথে। সায়েন্টিস্ট যারা, বৈজ্ঞানিকরা তারা বলেছে যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে নবী ভালোবাসে, নবী উহুদ পাহাড়কে ভালোবাসে। তার প্রমাণ কি? ওরা স্যাটেলাইট ফিট করে দেখলো, সত্যি উহুদ পাহাড়ের গায়ের উপর লেখা আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি সে পাহাড়ের গায়ে লেখা আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই সেই পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাহাড়ের যে এই অংশটুকু ছিল কাফেররা এখানে অবস্থান করেছিল, আর মুসলমানরা অবস্থান করেছিল এই দিকে। এই উহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটি গত কয়েক বছর আগে এটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি নির্মাণের সময় রক্ত প্রবাহিত হয়েছিল। এখানে পাইলিং করতে গিয়ে বিরাট এক মুজিজা এখানে সংগঠিত হয়েছিল, কারামত সংগঠিত হয়েছিল এই জায়গাটিতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নবীদের পক্ষ থেকে যদি কোনো মিরাক্কেল, কোনো অত্যাশ্চর্য ঘটনা আসে সেটি হবে মুজিজা। কোনো সাহাবী এবং ওলিদের থেকে আসলে সেটা হবে কারামত। আমার সামনে যে এই ঘেরা অংশটুকু দেখতেছেন, এটি হচ্ছে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের মাজার। আর এরপরে যে অংশটুকু দেখতে পাচ্ছে যেখানে সাইনবোর্ড দেওয়া আছে দুটো কবর, সেই কবর দুটো, একটি হচ্ছে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন হজরতে সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরই কবর। এখানে হাজী সাহেবরা আসেন, জিয়ারত করেন। আমরা এই পাহাড়ে উঠে কথা বলছি, আমরা একটি টিলায় উঠে, এখানে বিভিন্ন ধরনের পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পাহাড়ে উঠেছিলেন, পাহাড়ে উঠলে এই পাহাড় প্রকম্পিত হতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসবুত, এ পাহাড় তুমি থেমে যাও, পাহাড় তুমি থেমে যাও, তুমি জানো এখানে একজন নবী, 2 জন শহীদ আর একজন সিদ্দিক রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আগেই বলেছিলেন। 2 জন শহীদকে, একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত উসমান যুন্নুরাইন, আরেকজন সিদ্দিক হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর নবী তো নিজেই। তিনি আগেই বলে দিয়েছিলেন যেখানে একজন সিদ্দিক, 2 জন শহীদ আর একজন নবী আছে। সত্যি পাহাড় থেমে গিয়েছিল। এই পাহাড়কে দেখেই নবী হোসেন জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাজী সাহেবরা মদিনা মনোয়ারা জিয়ারতে এসে তারা এই উহুদের পাহাড় জিয়ারত করেন। তারা বিভিন্নভাবে জিয়ারত করতে এসে তারা এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর মাজার জিয়ারত করেন। আমরা এই কবর জিয়ারত করব। কবর জিয়ারত এটি সুন্নাহ, এটি বেদা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি এখানে আসতেন। তিনি কখনো কখনো পায়ে হেঁটেও তিনি এখানে আসতেন, এসে তিনি কবর জিয়ারত করে যেতেন। আবারও প্রমাণিত হলো যে কবর জিয়ারা সুন্নাহ। কবরের কাছে গিয়ে সেজদা করব না, কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে চাইব না, কবরওয়ালাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব। ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। কবর এখানে সেজদা দেওয়ার জায়গা নয়, কবর হচ্ছে জিয়ারতের জায়গা।
আমরা এখানে পড়তে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আয়াতুল কুরসি চার কুল সহ এভাবে পড়ে কবর ওয়ালার কাছে নয় আল্লাহর কাছে আমরা চাইব, তাদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব। এখনও তারা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কখনো মরে না, বরং তারা জীবিত। এই শহীদগণ যদি জীবিত হয় তাহলে নিঃসন্দেহে নবীগণ তাদের কবর শরীফে, তাদের রওজা শরীফে জিন্দা। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সমস্ত নবীগণ তারা কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, রে জমিন তোমাদের উপর নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আজ এ পর্যন্ত দেখাতে পেরে